আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জানাই জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। আন্তর্জাতিক নারী দিবসে ডক্টর জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ একদিন সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এই কথা বলেন। তিনি জানান, নারীর অদম্য মনোবলই সবচেয়ে বড় শক্তি। নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। সততা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকার করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। রবিবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে। নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী আব্দুল বাতেনের কাছে 3,361 ভোটে পরাজিত হন। বাতেন পেয়েছেন 88,828 ভোট। এর আগে আরও কয়েকজন প্রার্থী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছেন। মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে হাজির হতে সমন জারি করেছেন। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। রবিবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেখানে নোংরা বিছানা, তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। দ্রুত এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত জানাতে সোমবার সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়। রাজধানীর সকাল 11টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে দেশটির 14টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কর্মসূচি চালু করা হবে। সুবিধাভোগী পরিবারের প্রধান নারী সদস্যকে মাসে 2,500 টাকা দেওয়া হবে। আগামী 10 মার্চ রাজধানীর কড়াইল এলাকায় এর উদ্বোধন করা হবে। ঝিনাইদহ তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 3টি বাসে আগুন দেয়। রবিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস শ্রমিকরা প্রতিবাদে সড়ক অবরোধ করলে ঝিনাইদহ মাগুরার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকরা। পুলিশ বলছে, আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ চলাকালে প্রতিবেশী আরব দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য দুঃখিত। তিনি জানান, ইরানের বাহিনীকে প্রতিবেশী দেশ হামলা না করতে নির্দেশ দেওয়া হয়েছে, তবে ইরান আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। বিষয়টি বিশ্লেষকদের নজর কাটছে। জাতির উদ্দেশ্যে ভাষণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। অন্য দেশের ভূখণ্ড থেকে হামলা এলে ইরান জবাব দিতে বাধ্য হয় বলে উল্লেখ করেন তিনি। দেশের মাটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে মধ্যপ্রাচ্য যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী পাঠানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রণতরী প্রস্তুত রাখার কথা জানালে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও খোঁচা দিয়ে কথা বলেন। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। একই সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানির ট্যাঙ্ক ও একটি সরকারি ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী বেরিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কয়েকটি জ্বালানি জাহাজ। ইতিমধ্যে 5টি জাহাজ বন্দর এসেছে এবং আরও একটি এলপিজি জাহাজ ভিড়ছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজ আগে থেকেই ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করেছে, তাই দেশের জ্বালানির সরবরাহে বড় বিঘ্নের আশঙ্কা নেই। আরও 3টি জাহাজ বাংলাদেশের পথে রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সরবরাহ অনিশ্চিত হওয়ার বিকল্প উৎস হিসেবে রুশ তেলের চাহিদা বাড়ছে। আগে কম দামে বিক্রি হলেও এখন রাশিয়া তুলনামূলকভাবে বেশি দামে তেল বিক্রি করতে পারছে। ভারতের কাছে রুশ তেল ব্রেন্টের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে রাশিয়া নতুন সুবিধা পাচ্ছে। কেনিয়ার রাজধানীর নাইরোবিতে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে বহু যানবাহন ভেসে গেছে এবং বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার কাজে সেনা মোতায়েন করা হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন বন্যার ঝুঁকি বাড়ছে। লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি বিমান হামলায় 4 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা প্রায় 300 জনে পৌঁছেছে। সংঘাতের কারণে প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। নিরাপত্তার শঙ্কায় বৈরুত ছেড়েছেন 1.5 শতাধিক ইরানি নাগরিক। কুয়েতে
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার কুয়েতের সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা হচ্ছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই দিনে সৌদি আরব ও কাতারেও নতুন হামলার খবর পাওয়া গেছে। পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুয়েতের জাতীয় তেল কোম্পানি অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।